চেষ্টা করি। হয়তো আগামীকাল আপনার পরীক্ষা কিংবা অফিসের প্রেজেন্টেশন, এই চিন্তায় রাতে ঘুম নষ্ট হয়ে যায়। আবার অনেকেই দেখা যায় যে বিভিন্ন প্রোগ্রাম থাকে, রাতে টেনশন, কোন সময় উঠব, কি করব, কিভাবে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো অতিরিক্ত দুশ্চিন্তায় যে 5টি ক্ষতি হয়। আমাদের অনেকেরই কম বেশি দুশ্চিন্তা হয়ে যায়, এটি কিন্তু মারাত্মক ক্ষতি। চলুন বিস্তারিত জানানোর চেষ্টা করি। হয়তো আগামীকাল আপনার পরীক্ষা কিংবা অফিসের প্রেজেন্টেশন, এই চিন্তায় রাতে ঘুম নষ্ট হয়ে যায়। আবার অনেকেই দেখা যায় যে বিভিন্ন প্রোগ্রাম থাকে, রাতে টেনশন, কোন সময় উঠব, কি করব, কিভাবে যাব, বিভিন্ন ধরনের টেনশন হয়, বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। অতিরিক্ত টেনশন কিন্তু ভালো নয়। অনেকেই আছেন যারা সামান্য বিষয় নিয়েও দুশ্চিন্তা করেন, একদম সিম্পল, তারপরেও সে দুশ্চিন্তা করতে থাকবে, চিন্তায় কিভাবে কি করব, কি করতে হবে, যা হওয়ার নয় সেটাও ভেবে বসেন, বা নিজের থেকেই, নিজের অজান্তেই। এই বদঅভ্যাস কিন্তু মন ও শরীরের জন্য বয়ে আনে ভীষণ ক্ষতি। এই সমস্যা কারোর অনেক ছোট থেকেও হয়, আবার দেখা যায় প্রাপ্তবয়স্ক থেকেও হতে পারে, কিশোর বয়স থেকেই অনেকেরই হয়ে যায়। বয়সন্ধিকালে তো হতেই পারে, কারণ একটা সময় আসলে পারে মানুষের টেনশন এমনি বেড়ে যায়। সমস্যাটা দানা বাঁধে, যাদের বেশি টেনশন হয় তাদের কিন্তু সমস্যা বাড়তেই থাকে, কেননা অতিরিক্ত দুশ্চিন্তায় আছে নানা বিপত্তি। এখন কি কি বিপত্তি আছে এটি মূলত জানার চেষ্টা করছি। 1. আত্মবিশ্বাস কমিয়ে ফেলা। শুরুতেই যদি ধরে নেন আপনার দিয়ে কিছু হবে না, তাহলে পুরো বিষয়টি আপনার জন্য নেতিবাচক হয়ে দাঁড়ায়। এটা আপনার পুরো কর্ম পরিকল্পনাই হতে পারে বরবাদ। তাই কি হবে না, হবে। সব কিছু ঝেড়ে ফেলে কাজটা সঠিকভাবে করুন। 2. শারীরিক বিভিন্ন সমস্যা। মানসিক বিপত্তি ছাড়াও দেখা দেয় শারীরিক সমস্যা। খিদে না লাগা থেকে শুরু করে ঘুম না আসা, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, বহুমূত্র, এমনকি হৃদরোগের মতো সমস্যা দেখা দেয়। অনেকেরই টেনশনে হেডেক বা অতিরিক্ত মাথা ব্যথা শুরু হয়ে যায়, ফলে ঘাড় ও চোখের ব্যথাও শুরু হতে পারে। টেনশন হলে কিন্তু সব কিছুই সমস্যা। একেতে ঘুম হবে না, উচ্চ রক্তচাপ বেড়ে যাবে। 3. মানসিক সমস্যা। খিটখিটে মেজাজ, হতাশা, উৎসাহ হারিয়ে ফেলা থেকে শুরু করে অল্পতেই রেগে যাওয়া, সহজে ভুলে যাওয়া কিংবা বিভিন্ন অসামাজিক আচরণ দেখা যায়। অতিরিক্ত দুশ্চিন্তা করলে আগে যেসব বিষয় সহজেই গুছিয়ে নিতে পারতেন, সেটা আর কিছুতেই পারছেন না। উল্টা সবার সামনে সহজেই রেগে যাওয়ার প্রবণতা বাড়তে থাকে। এটা কিন্তু আপনার পরিবার ও কর্মক্ষেত্র দুই ক্ষেত্রেই ক্ষতিকর। অনেকে দেখবেন স্বাভাবিক কথা বলবেন, রেগে যাচ্ছে। এটা হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা করার কারণে। 4. সঠিকভাবে কাজ করায় বাধা। যদি শুরুতেই ধরে নেন যে কাজটি আপনাকে দ্বারা হবে না কিংবা আপনি পারবেন না, তাহলে সঠিকভাবে কাজ করার উদ্দীপনায় নষ্ট হয়ে যায়, ব্যাঘাত ঘটে স্বাভাবিক জীবনযাপনেও। 5. অল্পতে ভেঙে পড়া। অনেকে আছেন অল্পতে ভেঙে পড়েন, নার্ভাস ফিল করেন। বেঁচে থাকার জন্য নিত্যদিন সংগ্রাম করতে হয়, আর আপনি যদি কোনো কিছুতেই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন, তাহলে সাহসের সঙ্গে কাজ করতে পারেন না, বা বেঁচে থাকার প্রবণতাই নষ্ট হয়ে যায়, যা আপনার ব্যক্তিত্বের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। অতিরিক্ত দুশ্চিন্তার পরিত্রাণের উপায় কি? এখন আপনাদের জানাবো অতিরিক্ত দুশ্চিন্তার থেকে পরিত্রাণের উপায়টা কি। উপায় তো রয়েছে, চলুন জানা যাক। খুব সহজ উপায় হলো
কিছু ক্ষেত্রে লাগাম ছেড়ে দেওয়া। এর মানে হলো আপনাকে ভালো করতে হবে এবং মানসিকভাবে থেকে বেরিয়ে আসতে হবে। আপনি চেষ্টা করুন চলার পথে বিভিন্ন বিষয় শেখার, সেই অনুযায়ী কাজ করুন। ভালো মন্দ দিয়েই আমাদের জীবন। পারিবারিকভাবেই অনেকেই সমস্যাটি পেয়ে থাকেন, তাই নিজের সমস্যা চিহ্নিত করে নিন। সবার আগে বুঝতে শিখুন আপনার পরিবারের সদস্যটির এই আচরণ সঠিক নয়। নিজের জীবনে এই বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। সব কিছু হালকাভাবে নিতে শিখুন। চিন্তা করুন ঠান্ডা মাথায়। কিছুটা সময় বরাদ্দ রাখুন নিজের জন্য। প্রয়োজনে শখের কাজগুলো করুন। অনেক দিন ছবি আঁকেন না, এখনই আবার শুরু করুন। অবসরে প্রিয় মানুষ, পোষা প্রাণীর সঙ্গে সময় কাটান। বন্ধুদের সাথে, ভালো বন্ধুদের সাথে সময় কাটান। দেখবেন আত্মবিশ্বাস ফিরে আসবে ধীরে ধীরে। অতিরিক্ত দুশ্চিন্তার অন্যতম একটি সমস্যা হলো কোনো ব্যক্তির উপর সব রাগ বা দোষারোপ করা। এতে কিন্তু দূরত্বের সৃষ্টি হবে। তাই এই ধরনের আচরণ থেকে বেরিয়ে আসুন। অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজেই কিছুটা সময় দিন। নিজের সমস্যা চিহ্নিত করুন, সেখান থেকে বেরিয়ে আসতে হবে আপনাকেই। আবেগের নিয়ন্ত্রণ। অতিরিক্ত আবেগ ক্ষতির কারণ, আর কথায় কথায় রেগে যাওয়া আপনার ব্যক্তিত্বের জন্য নেতিবাচক। তাই যে কোনো পরিস্থিতিতেই হোক আবেগ নিয়ন্ত্রণ রাখুন। প্রয়োজনে কিছুটা সময় নিয়ে ব্যাপারটি নিয়ে ভাবুন। নিয়মিত শরীর চর্চা, যোগব্যায়াম কিংবা সকাল সন্ধ্যা হাঁটতে বেরোলে দেখবেন নিজেরই ভালো লাগবে। এ ধরনের শারীরিক পরিশ্রমের ফলে আপনার ভিতরের বিভিন্ন ধরনের আনন্দ অনুভব হবে, অনেকটা নির্ভর বোধ করবেন। হ্যালো বন্ধুরা, একটি বিষয় সবসময় মনে রাখবেন, নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন যে এটা আমি পারবো। অন্যের যদি পারে আমি পারবো না কেন, এই ধরনের আত্মবিশ্বাস রাখবেন। তাহলে আপনি পারবেন, সফল হবেন। তাই আমরা অতিরিক্ত দুশ্চিন্তা থেকে এড়িয়ে চলব। যে কোনো বিষয়ে একটা বাধার সম্মুখীন হবেই, তাই বলে হতাশ হওয়ার কিছু নেই, ভেঙে পড়ার কিছু নেই। একদম দৃঢ় মনোবল নিয়ে এগিয়ে চলতে হবে, তাহলেই আপনি সফল হবেন। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।